ফুটফুটে শিশু আফিয়াকে নিয়ে ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত মনিরা। খোঁজ নেই স্বামী মোজাফফরের। আমি ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত। আমার স্বামী মোজাফফর, তার সন্তান আফিয়াই। নিজের ঔরসজাত সন্তানকে অস্বীকার করেই ক্ষান্ত হয়নি পাষণ্ড পিতা মোজাফফর। স্ত্রী মনিরার নামে নানান কুৎসা রটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোজাফফরের কুকীর্তি ছড়িয়ে পড়লে তার পরিবার নানাভাবে হেনস্থা করতে শুরু করেছে মনিরাকে। আমাকে অনেক অসম্মান করা হচ্ছে। যেখানে নিজেদের নোংরা মানসিকতার জন্য মোজাফফর ও তার পরিবারের অনুশোচনা হওয়া উচিত, সেখানে তারা আফিয়ার মায়ের সম্পর্কে সারা গ্রামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে, যা মানসিকভাবে আঘাত করছে মনিরাকে। আমি গরিব মানুষ বলে আজকে আমাকে অনেক অসম্মান করছে, অনেক হুমকি ধুমকি দিচ্ছে। কেন গরিব মানুষ বলে আজকে এরকম অসম্মান পাবো? কেন আমি কি একটা মানুষ না? ওরা সব মেয়েদেরকে অসম্মান করে। সে প্রথম একটা বিয়ে করেছিল জিকর গাছায় রিনি নামের, তাকেও অসম্মান করেছে। তাদের বাড়ির পাশে বাউলে তাদের সেখানেও একটা মেয়েকে বিয়ে করেছে, তাকেও অসম্মান করেছে। আমাকেও অসম্মান করেছে, আমি তৃতীয়। আজকে আবার সন্তান হয়ে গেছে, কেন আমাকে অসম্মান করছে? তারা হুমকি ধুমকি দিচ্ছে। অসহায় মনিরার যেখানে তার আর আফিয়ার 3 বেলা খাবারের জোগানেই দম ফুরোবার দশা, সেখানে তিনি কিভাবে আইন আদালতের পিছু ঘুরে পাষণ্ড মোজাফফরকে কাঠগড়ায় দাঁড় করাবেন? একদিকে তাকে তাড়া করতে থাকে আত্মসম্মানবোধ, অন্যদিকে অসহায়ত্ব। এই অসম্মান করছে, বাচ্চাটার দিকে কষ্ট দিচ্ছে। আমি চাই যাতে একটা আইনগত কোনো একটা ব্যবস্থা নেই। আমাকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে, গরিব বলে তাই বলে এরকমই আমরা থাকবো? আমাকে তালাক দিছে, এর পরে লজ্জিত কি আছে? আজকে আবার একটা বাচ্চা হয়ে গেছে, আমি পারিনি। আমি এতদিন, আজকে আপনারা সবাই আছেন আমার পাশে। আমি এখন চাই আইনগত কোনো ব্যবস্থা। আমি খুব অসহায়, আমার মা নেই, আমার একটা ভাই নেই। একজন অসহায় মা যদি এই জীবন যুদ্ধে মিথ্যার কাছে হেরে যায়, তবে মানুষ আর অমানুষের কোনো পার্থক্য থাকবে না। আফিয়ার অনিশ্চিত ভবিষ্যতের দায়িত্ব কেন তার বাবা অস্বীকার করতে চান? ছোট্ট আফিয়ার এই প্রশ্নের জবাব কে দেবে?